নমস্কার। আমার আগে ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে 4 নম্বর শ্লোক অবধি। আজ 5 নম্বর শ্লোক বলবো। 5 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, গুরুণ হত্যা হি মহানুভাবন শ্রেয় ভোক্তুং ভৈক্যম পিহলোকে হতার্থ কামাস্তং গুরু নৈহি নিহৈব ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিগ্ধান। এর তাৎপর্য হল, মহানুভব গুরুজন দিগকে বধ করা অপেক্ষা ইহলোকে ভিক্ষান্ন গ্রহণই আমি শ্রেষ্ঠ বলে মনে করি। কারণ গুরুজনদের বধ করে সুনিশ্চিত এই ধনসম্পদ এবং রাজ্য তো ভোগ করতে হবে। এর ব্যাখ্যা হল, অর্জুন এখন আত্মপক্ষ সমর্থন করে বলেছেন যে, আমি যদি ভীষ্ম, দ্রোণ প্রমুখ গুরুজনের সঙ্গে যুদ্ধ না করি, তাহলে দুর্যোধনও একা আমার সঙ্গে যুদ্ধ করবে না। যুদ্ধ না হলে আমার রাজ্য লাভ হবে না, যার ফলে আমাকে দুঃখ পেতে হবে। আমার পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়বে। এমনকি ক্ষত্রিয়দের পক্ষে নিষিদ্ধ যে ভিক্ষাবৃত্তি জীবন নির্বাহের জন্য তাই অবলম্বন করতে হতে পারে। কিন্তু গুরুজন দিগকে বধের অপেক্ষা আমি সেই কষ্টদায়ক ভিক্ষাবৃত্তি অবলম্বন করা শ্রেষ্ঠ বলে মনে করি। ইহলোকে শব্দের অর্থ এই যে, যদিও ভিক্ষা করে খেলে এই জগতে আমার অনেক অপমান অপযশ হবে, লোকে আমার নিন্দা করবে, তবুও গুরুজনকে হত্যা করার তুলনায় ভিক্ষা করাই শ্রেষ্ঠ। এই শ্লোকে অপি কথার বলার অর্থ এই যে, আমার পক্ষে গুরুজনকে হত্যা করাও নিষিদ্ধ এবং ভিক্ষা করাও নিষিদ্ধ, কিন্তু এই দুটির মধ্যে গুরুজনকে হত্যা করা আমার কাছে অধিকতর নিষিদ্ধ বলে মনে হয়। অর্জুন এবার ভগবদ্বাণীর দিকে নজর রেখে বলেছেন যে, যদি আমি আপনার নির্দেশ অনুসারে যুদ্ধ করি, তাহলে যুদ্ধে গুরুজনদের হত্যার পরিণামে আমি তাদের সুনিশ্চিত ধনসম্পত্তি ভোগ করব। আমার ভোগ প্রাপ্তি হবে, কিন্তু সেই ভোগের বিনিময়ে মুক্তি কি পাওয়া যাবে, শান্তি কি পাওয়া যাবে? এখানে একটি প্রশ্ন আসতে পারে, ভীষ্ম, দ্রোণ প্রমুখ গুরুজন অর্থের জন্যই কৌরব পক্ষের কাছে ঋণী ছিলেন, সুতরাং এখানে অর্থ কামান পদটি গুরুণ পদে বিশ্লেষণ করে বলায় আপত্তি কিসের? তার উত্তরে বলা যায় যে, অর্থ কামানকারী গুরুজন এইরূপ অর্থ করা উচিত নয়। কারণ পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ প্রমুখ গুরুজন অর্থলিপ্সু ছিলেন না, তারা দুর্যোধন বৃত্তিভোগী ছিলেন। তারা দুর্যোধনের নিকট খাদ্য গ্রহণ করতেন, তাই যুদ্ধের সময় দুর্যোধনের সঙ্গে পরিত্যাগ করা কর্তব্য নয় ভেবেই তারা কৌরব পক্ষে যোগদান করেছিলেন। অপরপক্ষে অর্জুন, ভীষ্ম, দ্রোণ প্রমুখের জন্য মহানুভাবান পদের প্রয়োগ করা হয়েছে। সুতরাং এইরূপ শ্রেষ্ঠ ভাবসম্পন্ন ব্যক্তিদের অর্থের কামনা সম্পন্ন বলা কী করে সম্ভব? তাৎপর্য হচ্ছে এই যে, যারা মহানুভব ব্যক্তি তারা অর্থলিপ্সু হতে পারেন না, এবং যারা অর্থলিপ্সু তারা মহানুভব হতে পারেন না। সুতরাং এখানে অর্থকামান পদটি ভোগান পদের বিশ্লেষণ হওয়াই সম্ভব। এর বিশেষ কথা হচ্ছে, ভগবান দ্বিতীয় তৃতীয় শ্লোকে অর্জুনের কল্যাণের জন্যই তাকে কাপুরুষতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিলেন, কিন্তু অর্জুন তার বিপরীতে এই অর্থ গ্রহণ করেন যে, ভগবান রাজ্যভোগ করার দিকে দৃষ্টি রেখেই যুদ্ধের নির্দেশ দিচ্ছেন। অর্জুন প্রথমে যুদ্ধ না করার পক্ষে ছিলেন, যার জন্য তিনি ধনুর্বাণ ত্যাগ করে শোকাবিষ্ট হয়ে রথের মধ্যে বসে পড়েছিলেন। ভগবানের কথাতেই তিনি যুদ্ধ করার জন্য রাজি হন। এর তাৎপর্য এই যে, অর্জুনের মনোভাব ছিল এই যে, আমরা জানি ধর্ম কী, কিন্তু দুর্যোধনেরা ধর্ম সম্বন্ধে কিছু জানে না, সেই জন্যই তারা ধনসম্পদ এবং রাজ্যাদির লোভে যুদ্ধ করতে উদ্যত হয়েছে। এখন সেই কথা অর্জুন নিজের প্রসঙ্গে বলেছেন যে, যদি আমিও আপনার নির্দেশ অনুসারে যুদ্ধ করি, তাহলে পরিণামী গুরুজনদের রক্তে সিক্ত ধনসম্পদ ও রাজ্য তো প্রাপ্ত হব। এই রূপে অর্জুনের যুদ্ধ করার
শুধু মন্দ দিকগুলি নজরে আসছিল। মন্দ বিষয় যদি মন্দ রূপে আসে তাহলে তা দূর করা সহজ হয়, কিন্তু যে মন্দ বিষয় সুন্দরের ছদ্মবেশে আসে তাকে দূর করা বড় কঠিন। যেমন সীতার কাছে রাবণ এবং হনুমানের কাছে কালনেমি রাক্ষস এলে তাদের সীতা এবং হনুমান কেউ চিনতে পারেননি, কারণ তারা দুজনেই সাধু বেশে ছিল। অর্জুনের বিচারে এক্ষণে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করা খারাপ এবং যুদ্ধ না করা ভালো, অর্থাৎ অর্জুনের মনে ধর্ম রূপ ভালোর পোশাকে কর্তব্য ত্যাগ রূপ মন্দভাব এসেছিল। তিনি কর্তব্য ত্যাগরূপ মন্দভাবকে মন্দ রূপে দেখেননি, কারণ তার স্বজনবর্গের প্রাণহানি বিষয়ে মোহ ছিল। সেই জন্য এই মন্দভাব দূর করতে ভগবানকে অত্যন্ত জোর দিতে হয়েছিল এবং এতে অনেক সময়ও লেগেছিল। আজকাল সমাজে একতা আনার নামে বর্ণ ও আশ্রমের মর্যাদাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এই মন্দ জিনিসটা একতারূপ ভালোর পোশাকে থাকায় মন্দ ভাবটি পরিলক্ষিত হচ্ছে না। সুতরাং বর্ণ আশ্রমের মর্যাদা নষ্ট হলে পরিণামে মানুষ কতটা পতিত হবে, তাদের মধ্যে কত অসুরী ভাব উৎপন্ন হবে, এই দিকে দৃষ্টি যায় না। সেইরূপ অর্থ সম্পদরূপী সঞ্চয় ও ভোগবৃত্তি মন্দ হওয়া সত্ত্বেও সুখ আরামরূপী ভালোর পোশাকে উপস্থিত হওয়া লোকে এগুলি পাওয়ার জন্য মিথ্যা, কপটাচার, বিশ্বাসঘাতকতা ইত্যাদি দোষকে দোষ বলে মনে করেন না। এখানে অর্জুনের মধ্যে ধর্মের রূপে মন্দভাব এসেছে এইভাবে আমরা ভীষ্ম, দ্রোণ প্রমুখ মহানুভবদের কী করে বোধ করব? কারণ আমরা ধর্মকে জানি, অর্থাৎ যেটিকে ভালো বলে মনে করছেন আসলে সেটি মন্দ, কিন্তু সেটি ভালো বলে মনে করার জন্য সেটির মন্দভাব নজরে পড়ছে না। জয় গীতা, রাধে রাধে, হরে কৃষ্ণ। আসছি পরের ভিডিওতে।